সেই যে আমার মা রাগ করে চলে গেল, আর ফিরে এলো না। আমরা ২ ভাই-বোন তখন সব ১০ এর মধ্যে। আমার দাদার ৮ বছর বয়স আর আমার ৫। আমার বাবার সঙ্গে সেদিন মায়ের তুমুল ঝগড়া হয়েছিল। দিনের পর দিন বাবা রোজগার করছিল না। না পারছিল আমাদের খাওয়া দিতে, না পারছিল নিজেরা খেতে। আমার বাবা একটু অলস প্রকৃতির। তাই দিনরাত মা বাবাকে বোঝাতো। এতদিন চুপচাপ ছিলে, এখন তো ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের খিদেও বাড়ছে। তাই রোজগারটাও তোমাকে একটু বাড়াতে হবে। দিনের পর দিন ঘরে বসে থাকলে রোজগার হবে না। এরকম মা রোজই বোঝাতো। কিন্তু একদিন মা আর সহ্য করতে পারল না। প্রায় ১ সপ্তাহ হয়ে গেল আমার বাবা কাজে যায় না। গড়িমসি করে ঘরেই শুয়ে থাকে, বসে থাকে। দিনের পর দিন মুড়ি কিনে খেতে হয়। ২ দিন ছাড়া হয়তো একবার ভাত রান্না হয়। তাও ১ মুঠো করে ভাত খেতে হয়। সেই দিন আমার মা আর সহ্য করতে পারেনি। বাবাকে খুব বলেছিল। বলতেই বাবাও মার উপরে অনেক চোটপাট করেছিল। মা আর নিজের রাগ সহ্য করতে না পেরে আমাদের কথা না ভেবে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেদিন রাত ৯টার সময় ঘটনাটা ঘটে। আমরা খুব কান্নাকাটি করেছিলাম। বাবাকে বলেছিলাম, "চলো মাকে খুঁজে আনি।" আমার বাবা রাগবশত সেটা করেনি। আমার মায়ের খুব অভিমান ছিল। হয়তো যখন দেখল যে আমার বাবা খুঁজতে বেরোলো না, হয়তো তখনই আমার মা সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল। ছেলেমেয়েদের নিয়ে ও যা পারে করুক। আমি আর ফিরে যাব না। আমার মা আর সেদিন থেকে ফিরে আসেনি। মা চলে যাওয়ার পর আমার বাবা হাড়ে, হাড়ে উপলব্ধি করেছিল যে আমার মা কতটা লক্ষ্মী ছিল। আমাদের মানুষ করতে আমার বাবা হিমশিম খেয়ে গেছে। আমার বাবার যা চেহারা ছিল, যেমন রূপ ছিল, আস্তে, আস্তে সব বিলীন হয়ে গেল। এখন আমার দাদা পুলিশের চাকরি করে। আমিও তার পথ দিয়ে হাঁটছি। পুলিশের চাকরি করার খুব শখ। আমারও প্রায় সব কমপ্লিট। শুধু রেজাল্টটা জানার বাকি। দাদা চাকরি পাওয়ার পর মায়ের ছবি দিয়ে সব জায়গায় খোঁজ লাগিয়েছি। কোথাও আমার মাকে খুঁজে পাইনি। আমার মা ছোট থেকে অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছিল। আমার বাবা সেটা বোঝেনি। বাবা কাজে যেত না দেখে ওর বাড়ি থেকে ১ মুঠো করে চাল ধার করে আনতো। সেই চাল এনে ভাত রান্না করে আমাদের ২ ভাই-বোনকে পেট ভরিয়ে খাইয়েছে। ১ মুঠো ভাত বাবার জন্য হাঁড়িতে ফেলে রাখতো। তবু নিজে মুখে এক গাল ভাত তুলত না। দিনের পর দিন আমার মা না খেয়ে থেকেছে। যে স্বামী দিনের পর দিন কাজে যেত না, তার জন্য ১ মুঠো ভাত ফেলে রাখতো হাঁড়িতে। সেই স্বামী তার ভালোবাসার দাম দিতে পারেনি। আমার মা অনেক কষ্টে বাড়ি ছাড়া হয়েছে। আমরা সবসময় মায়ের কথা ভেবেছি। আর বড় হওয়ার পর মাকে দোষ দিয়ে বলেছি, "মা, তোমার জীবনে অনেক কষ্ট ছিল জানি। কিন্তু আমাদের দুজনকে ফেলে তুমি চলে গেলে কি করে?" এখন মনে হয় আমার মা হয়তো আর দুনিয়াতে নেই। কারণ যেভাবে তার খোঁজ চালানো হয়েছে, যদি বেঁচে থাকতো তাহলে খোঁজ তার ঠিক পাওয়া যেত। আমার বাবা যে আমার মায়ের খোঁজ নেয়নি তা নয়।
যেদিন রাতে মা বেরিয়ে গেল সেদিন রাতে বাবা খোঁজেনি। বাবার মনেও রাগ ছিল। কিন্তু আমরা খুব কান্নাকাটি করার জন্য বাবা আর থাকতে পারেনি। ঠিক তার দুদিন পরে আমাদের নিয়ে আমার মামার বাড়িতে গিয়েছিল। যেতেই আমার দিদিমা জানালো, সে তো একদিন আগে সকালবেলা এখানে এসেছিল। বলেছিল আমি রাগারাগি করে চলে এসেছি, তোমার জামাই কাজ করে না, আমার ভালো লাগে না আর। বাচ্চাগুলোকে কিছু খেতে দিতে পারি না, লোকের কাছ থেকে চেয়ে চেয়ে এনে খাওয়াই। আমি তো তাকে বলেছিলাম তুই শান্ত হ মা, সব ঠিক হয়ে যাবে। তোর রাগটা পড়ে গেলে আস্তে আস্তে বাড়ি যা মা। দুটো ভাত ওকে খেতে দিয়েছিলাম কিন্তু ও তো খায়নি। ও তো ছিটকে বেরিয়ে গেল বাড়ি থেকে। আমাকে বলে গেল মা সারা রাত ওদেরকে দেখিনি আমি, আমার মনটা ছটফট করছে মা, আমি আর থাকবো না, আমি বেরিয়ে যাচ্ছি। বাচ্চা দুটোকে না দেখতে পেলে আমার যেন মনটা ছটফট করছে। যাই হোক, যাই হয়ে যাক, আমি আমার বাচ্চা দুটোকে ছাড়া কোথাও যাব না। বলেই তো ও বেরিয়ে গেল। কিন্তু ও বাড়িতে যায়নি। এটা তো কখনো হতে পারে না। তাহলে কি ওর রাস্তাঘাটে কোনো বিপদ হলো? গাড়ি ঘোড়া অন্যমনস্ক হয়ে যেতে যেতে গাড়ি ঘোড়াতে কিছু, এরকম বলতে বলতে আমার দিদিমা অঝর নয়নে কাঁদতে লাগলো। আমার বাবাও সেখানে বসে পড়লো এই কথা শোনার পর। আমরা দুই ভাই বোন কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তাহলে কি আমার মা আর নেই? সেই যে মামার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, আর কখনো যাইনি। দিদিমা সব সময় খবর নিত। তারপর দিদিমাও মারা গেল। আমাদের আর বাবা ছাড়া কেউ নেই। তখনই বুঝে গিয়েছিলাম হয়তো আমার মা আর নেই। কিন্তু আমরা মন থেকে বিশ্বাস করতে চাইনি যে আমাদের মা আর নেই। দাদা চাকরি পাওয়ার পর যখন হাতে টাকা এলো, তখনই সব জায়গাতে খোঁজ লাগাতে শুরু করলো। না, মায়ের খোঁজ আর পাইনি। তবু ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা, কোনো না কোনো সময় যেন আমাদের মায়ের সঙ্গে একবার দেখা হয়। আমরা কত বড় হয়ে গেছি, চাকরি করছি, সেটা যেন আমার মা দেখতে পারে। তাহলে আমার মায়ের মতো খুশি বোধহয় আর কেউ হবে না। কলমে ও কণ্ঠে সুমা।